গুড মর্নিং এভরিওয়ান। আমরা পৌঁছে গিয়েছি চেন্নাইয়ে এগমোর স্টেশনে। সবাই ভীষণ এক্সাইটেড আজকের দিনটার জন্য, কিন্তু নেমেই দেখছি এখানে ভীষণ বৃষ্টি। আমরা স্টেশনে কিছুক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, দাদা ও শুভঙ্কর মিলে গাড়ি ঠিক করে এলো। বৃষ্টি থামার পর বেরোলাম। সকলেরই ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তাই আগে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা সেরে নেওয়া হলো। ও নিয়েছিল মশালা ধোসা আর আমি নিয়েছিলাম উত্তাপাম, আর সাথে ছিল গরম গরম চা। ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়ছি হোটেলের উদ্দেশ্যে। হোটেলে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে আমাদের তিরুপতি বালাজি দর্শনের উদ্দেশ্যে। আপনারা চাইলে তিরুমালাতেও থাকতে পারেন, অর্থাৎ মন্দিরের কাছাকাছি কোথাও, কিন্তু আমরা তিরুপতিতেই ছিলাম। আপনারা কিন্তু স্পেশাল দর্শনের টিকিটের প্রিন্ট ও সাথে আধার কার্ড অবশ্যই আনবেন। চলে এসেছি আমরা হোটেলে, এবার তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হতে হবে। এই হলো আমাদের রুমগুলো মোটামুটি ঠিকঠাকই ছিল। পৌঁছে হোটেল এসে ফ্রেশ হয়ে দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়ছি তিরুমালার উদ্দেশ্যে। চেন্নাই এগমোর স্টেশন থেকে তিরুমালার দূরত্ব 156 কিলোমিটারের মতো প্রায়। আমাদের মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টার মতো লেগেছিল হোটেল পৌঁছতে। এছাড়া তিরুমালা থেকে তিরুপতির দূরত্ব প্রায় 21 কিলোমিটারের মতো, তবুও এখানে পৌঁছতে মোটামুটি সময় লাগে 1.5 ঘন্টার মতো। এক তো পাহাড়ি রাস্তা, দ্বিতীয়ত আপনার চেকিং রয়েছে বেশ কিছু জায়গাতে, যার কারণেই এতটা সময় লাগে। আমরা গিয়েছিলাম অক্টোবরের সময়টাতে, তার জন্য আমাদের স্পেশাল দর্শনের টিকিট কাটতে হয়েছিল আগস্ট মাসে। স্পেশাল দর্শনের টিকিট অনলাইনেই কাটতে হয়, অর্থাৎ আপনারা যেই সময় দর্শন করতে যাবেন বলে ঠিক করবেন তার থেকে ঠিক 2 মাস আগে আপনাদের স্পেশাল দর্শনের টিকিট কেটে নিতে হবে। আর যদি ফ্রি দর্শন করতে চান তার জন্য হাতে মোটামুটি 2 থেকে 3 দিন সময় নিয়ে রাখবেন। আমরা টোটাল 10 জন ছিলাম, তার মধ্যে আমরা স্পেশাল দর্শনের টিকিট পেয়েছিলাম 6 জন, আর 4 জন স্পেশাল দর্শনের টিকিট কাটতে পারিনি, টাইম পার হয়ে গিয়েছিল, যার কারণে স্লট বুক হয়ে গিয়েছিল। তো তারা ফ্রি দর্শন করবার জন্য চেষ্টা করেছিল, তাও আধার কার্ড দেওয়া হয়েছে, স্ক্যান করা হয়েছে, তারপর তাদের সে একটি স্লিপ দেওয়া হয়েছিল, সেই স্লিপে তাদের দর্শনের ডেট ছিল পরের দিন রাত 10টার দিকে। সেই জন্যই বলছি, হয় আপনারা ফ্রি দর্শন করতে হলে হাতে 2-3 দিন সময় নিয়ে যাবেন, নয়তো আপনারা 2 মাস আগে টিকিট কেটে নেবেন। গল্প করতে করতে পৌঁছে গিয়েছি তিরুপতি বালাজি। এই হলো তার গেট। প্রথমেই আমরা যাচ্ছি যেখানে চুল দান করা হয় বা মুন্ডন করা হয়, কারণ আমাদের যে দাদা দিদি রয়েছে তাদের ফ্যামিলি মুন্ডন করবে, এছাড়া আমি কিছুটা চুল দান করব। চুল দানের পর বা মুন্ডন করবার পর এখানেই আপনার স্নান করবার খুব ভালো বন্দোবস্ত রয়েছে, মহিলাদের আলাদা, পুরুষদের আলাদা, এবং ঠান্ডা জল, গরম জল, সমস্ত রকম বন্দোবস্ত রয়েছে খুব সুন্দরভাবে। আপনারা দেখতেই পাচ্ছেন ওদিকে গরম জলের ব্যবস্থা রয়েছে। তো এখান থেকে আমরা চুলদানের পর্ব শেষ করে মন্দিরের দিকে এগোচ্ছি। ঠিক রাস্তার ওপারে ওই দেখতে পাচ্ছেন, ওখান থেকে আমাদের দর্শন শুরু হবে। ভেতরে মোবাইল ফোন, ব্যাগ কিছু অ্যালাউ ছিল না, তো আমরা মোবাইল সব কিছু গাড়িতে রেখেই গিয়েছিলাম। মোটামুটি 4টার দিকে আমরা গিয়েছিলাম, দর্শন করে বেরোলাম 7টা নাগাদ। খুবই সুন্দরভাবে দর্শন করতে পেরেছি, একদম দর্শন করে মন ভরে গেছে। এরপর আশপাশটি একটু ঘুরে দেখব। বিরাট বড় জায়গা জুড়ে রয়েছে মন্দিরের এই চত্বরটি, এখানে বেশ বিরাট বড় বাজার রয়েছে। দর্শন সেরে বেরিয়ে যে লাড্ডু কাউন্টার দেখতে পাবেন, সেই লাড্ডু কাউন্টার থেকে বেরিয়েই আপনার বাজারের রাস্তাটি রয়েছে। রাতের বেলায় দারুণ সুন্দর লাগে চারিদিকটা। লাড্ডু কাউন্টারের অপোজিটেই আপনারা বাজারটি পেয়ে যাবেন এখানে ভেতরে। আপনার যদি স্পেশাল টিকিট কাটা থাকে তাতে তো আপনার ড্রেস কোডটা লেখাই থাকবে, তবুও জানিয়ে রাখি ছেলেদের এখানে ধুতি পরেই যেতে হবে। যদি প্যান্ট পরেও যান তার উপর দিয়ে ধুতি পরে নিতে হবে, আর মেয়েদের చూడిదార్ অথবা শাড়ি। రక్షణ చేసేటువంటి వారిని రక్షించేటువంటి వాడినటువంటి శ్రీనివాస పరమాత్మను అందరం కూడా ముక్తకంఠంతో ప్రార్థిద్దాం. ధర్మాన్ని ఆచరించేటువంటి శక్తి, ధర్మ రక్షణ చేసేటువంటి
యుక్తి రెండూ ఇచ్చి మమ్మల్ని రక్షించండి స్వామి అని స్వామిని ప్రార్థిద్దాం. ఆచార్య তামিল ভাষায় কি যে বলছে তা তো আমরা বুঝতে পারছি না, তবে এতটুকু বোঝা যাচ্ছে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে। দেখুন বাজারটি দারুণ সুন্দর, এখানে বেশ কিছু কেনাকাটা করতে পারেন আপনারা চাইলে। আমরাও কিছু স্মৃতি নিয়ে রাখলাম। ও আরেকটা কথা জানিয়ে রাখি, স্পেশাল দর্শনের যদি আপনাদের টিকিট কাটা থাকে তাহলে যে লাড্ডু আপনারা 50 টাকা দিয়ে একটা লাড্ডু কিনতে হয়, সেই লাড্ডু আপনি একটা করে ফ্রি পাবেন পার টিকিটে। আমাদের দুজনের দুটো ছিল, তো আমরা দুটো লাড্ডু এক্সট্রা পেয়েছি। আপনারা চাইলে তিরুমালাতে একদিন স্টে করতে পারেন, এখানে সাইট সিন করবার মতো বেশ কিছু মন্দির রয়েছে। ঠিক এই জায়গাটিতেই বালাজিকে উৎসর্গ করে নারকেল ফাটানো হয় এবং মোমবাতি জ্বালানো হয়। নিশ্চয়ই ভাবছেন নারকেল কোথায় পাবো, তার জন্য নিচে নেমে ডান দিকে দেখতে পাবেন নারকেলের একটা কাউন্টার রয়েছে, 20 টাকা করে পাওয়া যায়। তো সেখান থেকেই আমরা নারকেল নিয়ে তারপর ফাটানো হলো। আমরা তো প্রথমে খুঁজেই পাচ্ছিলাম না নারকেল কোথায় বিক্রি হচ্ছে। যখন হতাশ হয়ে ফিরে যাচ্ছিলাম ঠিক তখনই চোখে পড়লো নারকেলের কাউন্টার রয়েছে। সবই গোবিন্দার ইচ্ছা, উনি চেয়েছিলেন বলেই সম্পন্ন হলো। সকালে যেহেতু সময় হয়ে ওঠেনি, তাড়া ছিল, তাই রাতেই ফেরার পথে এই মন্দিরগুলো একটু দর্শন করে নিচ্ছি। মন্দিরের সামনে ডিনার করে রওনা দিয়েছিলাম। সকাল এখন 7টা বাজে, আমরা চেক আউট করে বেরিয়ে পড়লাম। এখন বেরিয়ে পড়ছি তিরুপতির সাইট সিনের জন্য। তারপর আমাদের সাইট সিন করিয়ে 1টার মধ্যে স্টেশন পৌঁছে দেবে, কারণ আমাদের 2টো থেকে ট্রেন রয়েছে। চেন্নাই এগমোর স্টেশন থেকে যে গাড়িটি ঠিক করা হয়েছিল, কাল বালাজি দর্শন করিয়ে রাতে আমাদের হোটেল নামিয়ে দিয়েছিল এবং আজ কার্তিক স্বামী টেম্পল দর্শন করিয়ে পিরাম্বার স্টেশনে নামিয়ে দেবে। সব মিলে টোটাল প্যাকেজ নিয়েছিলেন 13,000 টাকা। আমরা হয়তো খুব একটা সাইট সিন করার সময় পাবো না, যেহেতু 1টার মধ্যে আমাদের স্টেশন পৌঁছতে হবে, আর স্টেশন এখান থেকে প্রায় 152 কিলোমিটার। 3.5 থেকে প্রায় 4 ঘন্টার মতো সময় লেগে যাবে, যার কারণে আমরা শুধু কার্তিক স্বামী টেম্পল দর্শন করব। তিরুপতিতেও দেখবার মতো বেশ কিছু মন্দির রয়েছে, তবে স্টেশন যাবার পথে আমরা শুধু কার্তিক স্বামী টেম্পলটি দর্শন করতে পেরেছি। সকালে শুধু চা এবং বিস্কুট খেয়ে রওনা দিয়েছিলাম। চলুন তাহলে একটু ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। সাউথের মোটামুটি বেশিরভাগই স্পেশাল ডিশগুলো আমরা সবই ট্রাই করেছি, প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে। আজকেও কিছু নতুন ডিশ ট্রাই করা হবে, যেহেতু আজকে লাস্ট ডে। প্রথমেই ছিল সাম্বার বাড়া, পোঙ্গল আর মশালা ইডলি। প্রত্যেকটি খাবারই অসাধারণ ছিল। চলে এসেছি আমরা কার্তিক স্বামী টেম্পল। খুব একটা ভিড় ছিল না সকালের দিকে, মোটামুটি ফাঁকাই ছিল। ওটা কিন্তু স্ট্যাচু নয়, মানুষ দাঁড়িয়ে আছে। এই মন্দিরটাও বেশ সুন্দর এবং মন্দিরের সামনে থেকে দারুণ সুন্দর ভিউ রয়েছে। এখানে মোবাইল ফোন অ্যালাউ রয়েছে। দেখুন জাস্ট কতটা অসাধারণ। আপনারা এই দিকটাতে এলে কার্তিক স্বামী টেম্পল অবশ্যই ভিজিট করবেন। সত্যি অসাধারণ জায়গাটা, এবং মন্দিরটিও খুব সুন্দর প্লেসে রয়েছে, আর কার্তিক স্বামীর দর্শনও খুব সুন্দরভাবে হলো। একটি বাজারের মতো রয়েছে, আর ভীষণ গরম রোদে লেমন সোডা ট্রাই করা হলো, বেশ ভালো ছিল খেতে। চলে এসেছি আমরা চেন্নাইয়ের পিরাম্বার স্টেশনে। দীর্ঘ 10 দিন বাদে এবার বাড়ি ফেরার অপেক্ষা, আরও 2 দিন। স্টেশনের সামনেই একটি দোকান থেকে হালকা করে লাঞ্চের খাবার উঠিয়ে নেওয়া হয়েছিল। একদিকে বাড়ি ফেরার এক আনন্দ, অপরদিকে এক রাস স্মৃতি নিয়ে যাচ্ছি, যেগুলো আজীবন আমাদের সাথে থাকবে। এই স্মৃতি কখনো ভুলবার হবে না। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে
আসছে খুব শিগগিরই নতুন একটা ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।